প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুরুষ শাখা বিএনপির উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া পুরুষ শাখার বিএনপি সভাপতি মোহাম্মদ মানিক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম রতন, আনোয়ার হোসেন সেলিম, জসিমউদ্দিন, তালেব মোল্লা, আলী খান জুয়েল। উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মাসুম, জিয়াউর রহমান, মোহাম্মদ ইসলাম ও মোহাম্মদ রাসেল, নূর হোসেন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, সোহেল রানা, মাঝি মিরাজ, কে এম সবুজ, মোহাম্মদ রাশেদ সহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের আল ফতে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্যারিস 18 এর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজান সরকার। প্রতিনিধি বাদল পাল জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হেলাল উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান সাইদ আহমদ, বিশেষ বক্তা কানুনুর রশিদ, বিশেষ অতিথি সালেহ আহমদ, হাজী কাউসার আহমদ, খায়রুল আমিন খসরু, জবরুল ইসলাম, জাহিনুর রহমান সবুজ, আব্দুর রহমান, পারভেজ রশিদ খান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে ৭১-এর মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ দুলায়েত হোসেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ ফ্রান্স এবং সামাজিকভাবে বিশেষ অবদান রাখার জন্য সাবেক প্যানেল চেয়ারম্যান সাইদ আহমদ এবং খায়রুল আমিন খসরু এবং সেরা বিজনেস কানুন রশিদকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।